বাবা জানতেন মেয়ের কর্মকাণ্ডের কথা, শুধু জানতেনই নয়, পুলিশের অভিযোগ সেই কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থের একটি অংশ নিতেন বাবা। আর প্রেমিকের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি ও বিক্রির অভিযোগ উঠেছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাইদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগে সুমাইয়া সাইদ ও তার কথিত সহযোগী ও প্রেমিক খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তবে পুরো ঘটনাটি কি, কিভাবে পুলিশের নজরে এলো এই চক্র, আর সুমাইয়ার বাবার বিরুদ্ধেই বা কেন উঠেছে এমন গুরুতর অভিযোগ? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছিলেন সুমাইয়া সাইদ, কিন্তু পুলিশের তদন্তে তার বিরুদ্ধে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক অভিযোগ। ডিবির সাইবার মনিটরিং এ সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু অ্যাকাউন্টে আপত্তিকর কন্টেন্ট এবং সেগুলো অর্থের বিনিময়ে সরবরাহের প্রচারণা নজরে আসে। এরপর শুরু হয় তদন্ত। পুলিশের দাবি, নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের আপত্তিকর কন্টেন্ট সরবরাহ করা হতো। এসব কন্টেন্টের বিনিময়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। তদন্তের ধারাবাহিকতায় রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া সাইদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় খাজা সাকলাইন ফারুককে। পুলিশ তাকে সুমাইয়ার কথিত প্রধান সহযোগী ও প্রেমিক হিসেবে উল্লেখ করেছে। তদন্তকারীদের ধারণায় এই কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে, তাই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ বাবার বিরুদ্ধে, তবে পুরো ঘটনায় সবচেয়ে বেশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুমাইয়ার বাবাকে ঘিরে ওঠা অভিযোগে। পুলিশের দাবি, মেয়ে কি ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সে বিষয়ে তার বাবা অবগত ছিলেন। অভিযোগ রয়েছে তিনি মেয়েকে বাধা না দিয়েই বরং ওই কর্মকাণ্ডের থেকে পাওয়া অর্থের একটি অংশ গ্রহণ করতেন। এই অভিযোগের ভিত্তিতে সুমাইয়ার বাবা মোহাম্মদ আবু সাইদকেও মামলার আসামি করা হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এগুলো পুলিশের তদন্তের উঠে আসা অভিযোগ। আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো অভিযুক্ত ব্যক্তিকে আইনগতভাবে দোষী বলা যায় না। ঘটনাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর অধীনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই কর্মকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, কতদিন ধরে এটি চলছিল, কিভাবে কন্টেন্ট তৈরি ও সরবরাহ করা হতো এবং এর মাধ্যমে আর্থিক লেনদেনের পরিমাণ কত। এসব প্রশ্নের উত্তর বের করতে তদন্ত চলছে। এই ঘটনা আবারও দেখিয়ে দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসতর্কতার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ব্যক্তিগত ছবি বা ভিডিও কারো অনুমতি ছাড়া ধারণ, প্রকাশ কিংবা ছড়িয়ে দেওয়া শুধু সামাজিকভাবে ক্ষতিকর নয়, অনেক ক্ষেত্রে এটি আইনগত দণ্ডনীয় অপরাধ। তাই অনলাইনে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সুমাইয়া সাইদকে ঘিরে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের প্রক্রিয়াতেই নির্ধারিত হবে। এই ঘটনায় আর কারা জড়িত এবং শেষ পর্যন্ত মামলার পরিণতি কি হয়, এখন সেদিকেই নজর সবার। আপনারা দেখছেন বাংলা মিডিয়া 24 টিভি। দেশ ও দেশের মানুষের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলা মিডিয়া 24 টিভি ফলো ও সাবস্ক্রাইব করুন। বাংলা মিডিয়া 24 টিভি সত্যের পক্ষে, মানুষের পাশে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।